ইমো থেকে কল যায় না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে ইমোর বিভিন্ন রকম আপডেট আসার ফলে অনেক সময় দেখা যাচ্ছে ইমো থেকে কল যাচ্ছে না। আপনি ইমো থেকে ভিডিও কল করতে গেলে ক্যামেরা ওপেন হচ্ছে না। আবার আপনার ইমোতে কল করতে গেলে দেখা যাচ্ছে ভয়েস বা কথা শোনা যাচ্ছে না। এই বিভিন্ন রকম সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিও থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন, কারণ প্রয়োজন সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইমো থেকে কল না যাওয়ার সমস্যা কিভাবে সমাধান করবেন। তো ইমোতে কল যাচ্ছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইমো অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপডেট করে নিতে হবে। সেজন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে ইমো লিখে আপনারা সার্চ করবেন। তাহলে এখানে ইমো চলে আসবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে আপডেট করতে বলতেছে। আপনাকে যদি আপডেট করতে বলে তাহলে অবশ্যই এখান থেকে আপনার ইমোটি আপডেট করে নেবেন। আপনার ইমো এখান থেকে আপডেট হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপর দিকে এখানে বাম দিকে লক্ষ্য করলে এখানে আপনারা প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনারা এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন। প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এখানে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর ট্যাপ করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা কল নামের একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এখন এখান থেকে এই যে কল অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কল অপশনের উপর ট্যাপ করবেন। কল অপশনের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন আমি টিক মার্ক করে রেখেছি এভরিওয়ানে। আপনার যদি মাই কন্ট্যাক্টে থাকে তাহলে যে কাজটি হবে, আপনার মোবাইল নাম্বার সেভ করা আছে যেগুলো আছে সেগুলো থেকে কল আসবে, অন্যগুলো আসবে না। এখানে কাস্টম এবং নো বডি যদি করা থাকে তাহলে কোনো কল কিন্তু আপনার ইমোতে আসবে না, কোনো কল যাবে না। আপনাদের কিন্তু এই কাস্টম বা নো বডি এটা যদি করা থাকে, তাই যে কাজটি করবেন এখান থেকে যে এভরিওয়ান আছে সেটাতে আপনারা টিক মার্ক করে রাখবেন। যাই হোক, তারপরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে যে আপনার যে ইমো অ্যাপ্লিকেশন আছে, ইমো অ্যাপ্লিকেশনটি আঙ্গুল দিয়ে এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে এখানে আপনারা অ্যাপ ইনফো নামের একটি অপশান পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনারা এই অ্যাপ ইনফো এই অপশানের উপর ট্যাপ করবেন। অ্যাপ ইনফো এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা ডান দিকে প্রথমে পেয়ে যাবেন ফুল স্টপ। এখন এখান থেকে ফুল স্টপ এর বাটনের উপর ট্যাপ করবেন, তাহলে এখানে আপনারা ওকে বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে এই ওকে বাটনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পারমিশন পেয়ে যাবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা এখন এখান থেকে এই পারমিশনের উপর ট্যাপ করবেন। পারমিশনের উপর ট্যাপ করলে এখানে আপনারা যতগুলো অপশন দেখতে পাবেন সবগুলো পারমিশন অ্যালাউ করে রাখবেন। ধরুন এখান থেকে এই ক্যামেরা অপশনের যদি আপনারা পারমিশন ডোন্ট অ্যালাউ করা থাকে, যে সময় আপনারা ভিডিও কল করবেন কিন্তু ভিডিও কল করতে পারবেন না, তাই যে কাজটি করবেন এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাবেন মাইক্রোফোন, এখান থেকে মাইক্রোফোনের পারমিশন যদি না দেওয়া থাকে তাহলে দেখবেন যে আপনি এর মধ্যে কথা বলতেছেন, কেউ কিন্তু কথা শুনতে পাবেন আপনার কথা। তাই যে কাজটি করবেন এখান থেকে এই মাইক্রোফোন পারমিশন কিন্তু অ্যালাউ করে দিবেন। এক কথায় যতগুলো অপশন দেখতে পাবেন সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ। এখন এখান থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ, আর এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ। তাই আপনারা যে কাজটি করবেন প্রথমে এখান থেকে ক্লিয়ার ক্যাশ এটা করবেন। এটা করে যদি আপনার সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ভালো, আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ এটা আপনাকে করতে হবে। ক্লিয়ার স্টোরেজ আপনাকে এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে দিতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, আপনারা ক্লিয়ার স্টোরেজ করলে কিন্তু আপনাকে নতুন করে কিন্তু আবারও আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনারা যদি নতুন করে লগ ইন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে যেগুলো সমস্যা থাকবে সবগুলো সমস্যা কিন্তু আপনাদের এখান থেকে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন।